নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি তাদের পরিবারের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি ও জীবনমান নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা জানান। তিনি স্পষ্ট করেন যে হত্যাকারীদের বিচার দেশের আইনেই হবে, তবে তাড়াহুড়ো না করে নিয়মতান্ত্রিক বিচার নিশ্চিত করা হবে, যেন কারো প্রতি অবিচার না হয়। 5 আগস্টের আন্দোলন সফলকারী সব রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ভাগ্য পরিবর্তনই এখন সরকারের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ও ব্যবসা করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি বলেন, যারা অতীতে 71-এর চেতনা বিক্রি করেছিল, দেশের মানুষ তাদের উৎখাত করায় তারা এখন দিল্লিতে অবস্থান করছে। ভঙ্গুর অর্থনীতি ও লুটপাট হওয়া ব্যাংকিং খাতের বাস্তবতায় দাঁড়িয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের পর্দার আড়ালের সমন্বয় ও বিএনপির অবদানের কথা উল্লেখ করে জানান, 1400 জনের বেশি মানুষ শহীদ হলেও বহু নথি গায়েব করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং তাদের খুব শিগগির বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সাম্প্রতিক বন্যায় রংপুর অঞ্চলের 5 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় 450 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের সবচেয়ে বেশি 250 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মূলত চরাঞ্চলের বাদাম চাষ, আমন ধানের বীজতলা, ভুট্টা এবং বিভিন্ন ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। কৃষকদের মতে, আকস্মিক বন্যার কারণে অনেক ফসল পরিপক্ক হওয়ার আগেই তুলতে হয়েছে, আবার কোথাও কয়েকদিন পানি জমে থাকায় ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানি দ্রুত নেমে যাওয়ায় বড় বিপর্যয় এড়ানো গেলেও কৃষকেরা বড় লোকসানের মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পুরো দেশ শোকে নিমজ্জিত। 37 বছর ধরে ইরান শাসন করা খামেনির কফিন তেহরানের একটি বিশাল প্রার্থনা হলে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। তার জানাজায় শুক্রবার হাজার হাজার মানুষ শরিক হয়ে কান্নায় ভেঙে পড়েন। বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতারাও তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। ইরান সরকার সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং কফিনটি বিভিন্ন ধর্মীয় নগরী ঘুরে আগামী বৃহস্পতিবার মাশহাদ শহরে দাফন করা হবে। এই সংকটময় মুহূর্তে ইরান বহির্বিশ্বকে সতর্ক করেছে এবং দেশের অভ্যন্তরীণ বিভাজন সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের সূচনা লগ্নে মাউন্ট রাশমোরে এক তীব্র রাজনৈতিক ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রগতিশীল ডেমোক্র্যাটদের তীব্র আক্রমণ করে তিনি কমিউনিস্ট সমর্থকদের 1776 সালের 4 জুলাইয়ের শত্রু হিসেবে আখ্যা দেন। সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের জয়ের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, শীতল যুদ্ধের এক প্রজন্ম পর কমিউনিজমের হুমকি আবার ফিরে এসেছে, যা আমেরিকান চেতনা ও সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই বিষয়টিকে অভিবাসন ইস্যুর সঙ্গে যুক্ত করে বলেন, নতুন আগন্তুকেরা যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার বিপরীত আদর্শে বিশ্বাসী। তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান পরিচয় ও ঐতিহ্য ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ফিফা বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের বিরুদ্ধে 3-2 গোলের কষ্টার্জিত জয় নিয়ে শেষ 16তে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত এই উত্তেজনাকর ম্যাচের 111তম মিনিটে কেপ ভার্দের ডিফেন্ডার ডিনি বোর্জেসের একটি দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। লিওনেল মেসির কর্নার থেকে বল বোর্জেসের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে প্রথম আত্মঘাতী গোল হিসেবে এটি ইতিহাসের পাতায় স্থান করে নেয়। চলতি বিশ্বকাপে এটি ছিল 14তম আত্মঘাতী গোল, যা 2018 সালের রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ 12টি গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কেপ ভার্দের বিদায় ঘটলেও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ মিশরের বিপক্ষে।
ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ব্যবসা সফল সিনেমা বরবাদের নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের এই নতুন প্রজেক্টে সই করেন তিনি, তবে ছবিটির নাম এখনো প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, বরবাদ টিম আবার ফিরছে, চলুন আবার ইতিহাস গড়ি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কাজের প্রশংসা করে তিনি জানান, এটি বরবাদ সিনেমার সিকুয়েল নয়, বরং সম্পূর্ণ নতুন একটি ধামাকা। এই ঘোষণার পর শাকিব ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি আগামী অক্টোবরে শাকিব অভিনীত আরেকটি সিনেমা সোলজার মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।